হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তোমরা তো জানো হুগলি ডিস্ট্রিক্টে আমাদের ত্রিবেণীতে হয় প্রত্যেক বছর ডিসেম্বর মাসে মিলন মেলা। ওই 2-3 তারিখ থেকে শুরু হয়, আর সেটা হচ্ছে যে আমাদের ইমোশন। কারা কারা মিলন মেলায় গেছিল আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবছরেও 2 তারিখ থেকে মিলন মেলা স্টার্ট হয়েছে। আমরা গেছিলাম 4-5 তারিখ করে, আর অলরেডি 2 সপ্তাহ হয়ে গেছে। তারপরে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। কিরকম ল্যাথখোর তোমরা শুধু ভাবো। তারপরে দেখো, ব্রিজের কিছুটা আগে এত পরিমাণে জ্যাম হয়েছিল যে ওখানে আমরা আধা ঘন্টার ওপরে দাঁড়িয়েছিলাম। আর মেলা শুরু হতে পারিনি, তাই দেখো কিরকম পরিমাণে ভিড়। আর তোমরা অনেকেই ভাবছো আমার বার্থডে ব্লগ কেন আসে না। কি বলতো, সেদিনকে আমি এত ব্যস্ত ছিলাম, সেরকম ভাবে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি সারাদিন। তো যেটুকুনি নিয়েছি সেটুকুনি তোমাদের শেয়ার করব। আর অনেকের ফোনে ছোট ছোট ভিডিও ক্লিপ রয়েছে, সেগুলো আমি সবার কাছ থেকে নিয়ে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি মেলা থেকে কি কি করলাম, কি কি কিনলাম, তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো, মেলাতে আমরা এন্ট্রি নিয়ে নিচ্ছে। সেদিনকে আমি গেছিলাম, আমার দেওর, আমার বর, আর একটা দেওর আর আমরা 4জন মিলে গেছিলাম। তো মেলাতে ঢুকে একটু ঘোরাঘুরি করছিলাম। আর দেখো, প্রথমেই ঢুকেই দেখি বাচ্চাদের রাইড। আর এই রাইডগুলো দেখলেই না ছোটোবেলাকার কথা মনে পড়ে। আর এই জাম্পিংগুলো তো মানে সত্যি কথা, এইগুলো দেখলেই কেন জানি না মনে হয় ছোটোবেলায় ফিরে যায়। ছোটোবেলার লাইফটাই বেস্ট ছিল। তখন ভাবতাম কবে বড় হবো, আর এখন বড় হয়ে গিয়ে ভাবি ছোটোবেলার লাইফটা কত সুন্দর ছিল, তাই না? তবে দেখো, আমি মেলা একটু ঢং করছিলাম। আর তোমরা অনেকেই জানো এবারে মিলন মেলা আমাদের ফেমাস হচ্ছে যে জলপরি। আর আমি ভাবছিলাম যাবো, কিন্তু ভাবলাম যে জানি যেটা আসল জলপরি কিছুতেই হবে না, সেই মানুষ সেজেই হবে, তাই জন্য আমি আর যাইনি। আর জানো তো, আমি বিয়ের আগে প্রত্যেকটা রাইডে চাপতে পারতাম, কিন্তু বিয়ের পরে না নৌকোতে চাপতে পারি, না দোলনাতে। আমি কেন জানি না প্রচণ্ড মাথা ঘোরায় আর বমি পায়। তারপরে সোজা চলে আসি কানের দোকানে, একটু কানের দেখছিলাম। আর সেদিনকে জানো তো মেলায় ভিড় হয়েছিল, কিন্তু অনেক দোকানপাট বসেনি, আর সেরকম একটা ভিড় হয়নি, যার জন্য প্রত্যেকটা দোকান ফাঁকাই ছিল। আর প্রত্যেকটা দোকান তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করা সম্ভব না, তাহলে আমার আধা ঘন্টার বেশি হয়ে যাবে ভিডিও। তারপরে একটু দেখছিলাম ক্লিপ, এখান থেকে অনেকগুলো ক্লিপ নিয়েছিলাম। আর তোমরা মেলা থেকে এই দোকানটা থেকে কে কে ব্যাগ কেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানি। আমি প্রত্যেক বছর এই দোকান থেকে ব্যাগ কিনি, একটা দুটো প্রত্যেক বছর কিনি। এত দারুণ কোয়ালিটি হয়, তোমরা অবশ্যই আমাকে জানিও। আর আর এই দোকানের কালেকশনগুলো সত্যি খুব সুন্দর। তারপরে দেখো, 9টা 9:30 বাজে, কেউ বলবে এত পরিমাণে ভিড়, এত পরিমাণে ভিড়। জাস্ট তোমরা দেখো, তাই আমি তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তারপরে এই দোকানটা দেখে জানো তো, আমরা বেনারসে গেছিলাম আগের বছরে, তোমরা জানো। সেখানে ওখান থেকে আমরা এক ধরনের ক্যান্ডি এনেছিলাম। সেই ক্যান্ডিগুলো এই দোকানে পাওয়া যাচ্ছিলো, তার জন্য আমি দেখে আবার সেই ক্যান্ডিগুলো নিই। তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করবো। তারপরে সোজা মেলা থেকে বেরিয়ে চলে আসি বালির ঘাটে। যেহেতু এই দোকানটার চাউমিনটা আমার খুব ভালো লাগে, কারা কারা এই দোকানে চাউমিন খেয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানি। এত টেস্টি বানায়। আর বিগত 8-9 মাস বাদে আমি বালির ঘাটে গেলাম, আর 8-9 মাস বাদে এই দোকানে চাউমিন খেলাম। তারপর এখান থেকে খেয়ে নিলাম, এখান থেকে না, আর একটু নিচের দিকে গিয়ে আমরা খেয়েছিলাম মোমো। তো স্টিম মোমো ছিল, আর এটা মানে কুরকুরে মোমো ছিল। তারপর বাড়ির জন্য নিই একটুখানি জিলিপি, আর আমার গোপু সোনার জন্য নিই কাঠি ভাজা। দেখো, আমি যাব রেল গেটে, আর গেট পড়বে না, এটা হতেই পারে না। এখানেও আমরা আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম। তো কিরকম ভিড় দেখো। চলো টাটা, দেখা।